করছিস? ফোন রাখ। আর তোর গেম খেলতে অনেক ভালো লাগে তাই না? আয় তোর প্রিয় গেম খেলি। ঠিক আছে মা। হ্যাঁ আহ 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 খুব মজা হচ্ছে তাই না নীরব? আহ 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 হ্যাঁ মা, খুব মজা। খুব মজা তাই না? আহ আমাকে আরো মারো, আরো মারো। আহ মা, আর মেরো না, এই গেম খেলে আমি অনেক মজা পেয়েছি। আমি আর খেলবো না, আমার খুব ব্যথা করছে। হ্যাঁ ঠিক আছে, এই গেম আবার পরে খেলবো। এখন যা বাসনগুলো ধুয়ে ফেল। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই শোন, আগে এই রুম পরিষ্কার কর, তারপর অন্য কাজ করবি। আমি রুমে যাচ্ছি, আমাকে জ্বালাবি না, ঝামেলা একটা। শুনেছো বাবা আমার সাথে কি কি হয়? আরো শোনো। এই তুই কাজ না করে আবার ফোন হাতে নিয়েছিস? দাঁড়া দেখছি। চল আমার সাথে রান্না করে চল। তোর হাতে ছ্যাঁক দিতে হবে যাতে তুই আর গেম খেলতে না পারিস। চল আমার সাথে। এই সৎ ছেলে আমার জীবনটাই নষ্ট করে দিচ্ছে। কোনো কাজ করে না, শুধু বসে বসে খায়। এত অত্যাচার করি তবুও কোথাও যায় না, নিজে হাতে মারতেও পাচ্ছি না। যেদিনে মরবে সেদিন আমার শান্তি হবে। এই নীরব, দরজা খোল। বাবা। হ্যাঁ বাবা। জাহিদ, তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে? আসলে আমার শরীরটা একটু খারাপ লাগছে, আর অফিসেও খুব একটা বেশি কাজ নেই, তাই ভাবলাম বাসায় এসে রেস্ট করি। হ্যাঁ আসো, বসো। হ্যাঁ বসবো, তার আগে তোমাকে একটা সারপ্রাইজ দিব। দেখো ইতি, তোমার এই ফোন থেকে আমার ফোনে কতক্ষণ ধরে কল চলছে। তুমি এতক্ষণ ধরে আমার ছেলের সাথে কি কি করেছো, তুমি কিভাবে ওর উপরে অত্যাচার করো, আর তুমি যে ওকে মেরে ফেলতে চাও, এই সব কিছু এতক্ষণ ধরে আমি শুনেছি। এখন তুমি আমাকে বলো যে আমি কি করব? আমি কি আমার ছেলেটাকে মেরে ফেলবো, নাকি তোমাকে এখান থেকে বের করে দেবো? এই তুমি এসব কি বলছো, কেন বলছো? তাহলে আমার কি করা উচিত তুমিই বলো। আমি তো তোমাকে বিয়ে করে এনেছিলাম আমার এই সংসারে, যাতে তুমি আমার এই ছেলেটাকে দেখাশোনা করে ওর মা হয়ে উঠতে পারো, কিন্তু তুমি তো ওর মা হতে পারোনি। তুমি তো ওর জন্য একটা আতঙ্ক হয়ে উঠেছো। এখন তো আমাকেই এই পরিস্থিতির একটা সমাধান করতে হবে, তাই না? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তোমার সাথে সংসার করব না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জাহিদ, এভাবে বলো না। আমি কোথায় যাব? মানছি আমি ভুল করেছি, তাই বলে আমাকে এত বড় শাস্তি দিও না। আমি কোনোদিন এমন করব না, আমি ওর মা হব। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। দুঃখিত ইতি, আমি তোমাকে ক্ষমা করতে পারছি না, কারণ ক্ষমা হয় ভুলে। তুমি তো ভুল করনি, তুমি অপরাধ করেছো। আমি ভালোভাবে বলছি, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার ছেলের সাথে যা করেছো, এরপরে তোমার মতো মা থাকার চেয়ে আমার ছেলের মা না থাকাটাই অনেক ভালো হবে। যাও।